আজকে বানাবো আমের পুডিং। যেহেতু এখন পাকা আমের ছড়াছড়ি সব দিকেই, তো ভাবলাম আম দিয়ে কিছু একটা অন্যরকম করা যাক। এমনি তো পাকা আম খাই, তো ভাবলাম আজকে একটু পুডিং বানিয়ে খাই। আর এই গরমে এই পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা মন এবং অন্তর দুটোটাই জড়িয়ে যায়। তো যেই কথা সেই কাজ, আমি পুডিং বানানোর জন্য আমের রসকে প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন এই মিশ্রণগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুডিং বানানোর জন্য আজকে আমি 4টা উপকরণ ব্যবহার করব। এখানে ব্যবহার করব চিনি, আমের রস, দুধ, আর যেটা হচ্ছে সবচেয়ে বড় মেন উপকরণ সেটা হচ্ছে আগার আগার পাউডার, যেটা জ্যাম, পুডিং, জেলি যে কোনো কিছু জমাট বাঁধার জন্য খুবই কার্যকরী এবং উপকারী। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে রসগুলোকে ছেঁকে নিয়েছি। এখন একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কেউ আবার হাইসেন না যে ফ্রাই প্যান আবার মাটির চুলার মধ্যে। আসলে ফ্রাই প্যান সব ধরনের চুলার মধ্যেই ব্যবহার করা যায়, ধুয়ে নিলেই তো হয়ে যাবে। আর আমার মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে, তাই আমি সব কিছু মাটির চুলায়ই করি। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে আমি আমের রসটাকে দিয়ে দিয়েছি। আমের রসটা তো এমনিতেই ঘন হয়েছে, তারপরেও আমি একটু জাল দিয়ে আর একটু ঘন করে নেব। আর বলে নেই, আমি এখানে আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। আগার আগার পাউডারটা দেওয়ার কারণে আমের এই রসটা খুব ভালোভাবে জমাট বেঁধে জেলি জেলি হয়ে যাবে। সেটাকে নামিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখন ফ্রাই প্যানটা বসিয়ে এটাতে দিয়ে দিলাম দুধ, এবং এই দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগার আগার পাউডার, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল করে নেব। একটু দুধটা ঘন ঘন হয়ে আসলে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা বক্সে ঢেলে নেব। এই বক্সটাতেই ঢেলে নেব, কারণ এটাতে দিলে পরবর্তীতে দেখা যাবে বের করতে সুবিধা হবে এবং এই শেপটাও খুব সুন্দর হবে। তাই এটাতে আমি ঢেলে নিয়েছি। তারপর এটার ভিতরে আমি দিয়ে দিব ওই যে আমটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি, সেটাকে কিউব কিউব করে কাটবো। সেটা তো জেলির মতো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটার ভিতরে এগুলোকে ঢেলে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দেব 2-3 ঘন্টার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জমে গেছে একদম পুরো। এখন এটাকে আমি ঢালবো। ভেতরে ভেতরে খুব ভয় লাগছে, কোনোদিন আমি আমের পুডিং বানাইনি, আজকেই প্রথম। জানি না কেমন হয়েছে, দেখি। ঢালার চেষ্টা করছি, প্রথমে খুলতে চাচ্ছিল না, পরে আমি আরেকবার চেষ্টা করেছি, তারপরও দেখছিলাম যে খুলে না। তারপর কি করব, তারপর ওটাকে চতুর্দিক থেকে চাকু দিয়ে ছাড়িয়ে তারপর এটাকে বের করেছি। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। এই গরমে আমের পুডিং খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখেও খেতে পারেন, বেশ ভালো উপকারী। আমার কাছে ভালোই লেগেছে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভয় পাচ্ছিলাম কেমন জানি হয়, কিন্তু না, অতটাও নিরাশ হয়নি। 100-এর মধ্যে মনে হয় 80 পাবো, এরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। এখন আমি একটু কেটে খাই। নিজে যখন বানিয়েছি, নিজে একটু না খেলে কেমন হয়, একটু খেয়ে দেখি কেমন হয়েছে ফ্লেভারটা। বেশ বাটিতে নিয়ে নিলাম। নিচের দিক থেকে খুব ভালোভাবেই জমেছে, আর একটু মানে উপরের দিকে একটু হয়তো কম জমেছে, এজন্য একটু ফেটে ফেটে গেছে। ওটা কোনো বিষয় না, কিন্তু বেশ ভালো হয়েছে, মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।